আজকে আমরা গাণিতিক আরোহ পদ্ধতির অন্য অঙ্কগুলো করব, যেগুলো সাধারণত ত্রিকোণমিতিক বক্তব্যের প্রমাণ, এছাড়াও আরও কিছু নতুন ধরনের প্রমাণ আমরা করব। যেহেতু ত্রিকোণমিতি ফর্মুলাগুলো নাজিয়া পরে শিখিয়েছে ত্রিকোণমিতিতে, তাহলে সেই ফর্মুলাগুলো এখানে কাজে লাগবে বলেই এই গাণিতিক আরোহের এই অংশটা পরে করানো হচ্ছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, যে সাইন π/3 প্লাস সাইন 2π/3 আপ টু সাইন n π/3 ইকুয়াল টু 2 সাইন n π/6 সাইন n+1 π/6। তাহলে আগের নিয়ম মতোই আমরা প্রথমে P1 বের করব। তাহলে P1 মানে বাম পক্ষে প্রথম পদটাই হবে। তাহলে বাম পক্ষে আছে সাইন π/3, মান বসানোর প্রয়োজন নেই। আর ডান পক্ষ হচ্ছে 2 সাইন n π/6 ছিল, তার মানে n এর মানে 1 মানে π/6 হলো, আর সাইন n+1 π/6 মানে 1+1 π/6। এখন সাইন π/6 মানে হাফ, তাহলে 2 ইন্টু হাফ ইন্টু সাইন এখানে হচ্ছে π/3, তাহলে 2 আর হাফ কাটলো, থাকলো সাইন π/3। তাহলে বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, তার মানে কি, অর্থাৎ P1 সত্য। এখন আমরা ধরে নিচ্ছি কি PM সত্য। তাহলে PM সত্য মানে এই n এর জায়গায় আমরা m বসিয়ে এই বক্তব্যটাকেই যেখানে n এর জায়গায় m বসাবো। তাহলে আমরা এবারে দেখব যে PM+1টা সত্য হচ্ছে কি না। তাহলে আমাদের যাচাই করতে হবে কি PM+ সত্য হচ্ছে কি না, তা আমরা যাচাই করব। তাহলে আমরা PM+1 মানে কি, PM যত পর্যন্ত তার সঙ্গে একটা বাড়বে, অর্থাৎ কি সাইন π/3 প্লাস সাইন 2π/3 আপ টু সাইন m π/3 প্লাস সাইন m+1 π/3। এখন এই পার্টটুকু মানে হচ্ছে 2 সাইন m π/6 ইন্টু সাইন m+1 π/6 প্লাস এইটা হচ্ছে ফর্মুলা কি, সাইন 2a মানে আমরা জানি 2 সাইন a কস a, তাহলে সেই অনুযায়ী লাস্টেরটায় আমরা বসাতে পারছি 2 সাইন m+1 π/6 ইন্টু কস m+1 π/6। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 2 সাইন m+1 π/6টা কমন যাচ্ছে, তাহলে সেটাই লিখে ফেললাম 2 সাইন m+1 π/6। তাহলে এখানে থাকছে সাইন m π/6 আর এখানে হচ্ছে কস m+1 π/6। 2 সাইন m+1 π/6 আর এখানে সাইন m π/6 প্লাস কস থেকে আমরা সাইনে নিয়ে যাব, তার মানে এটা হবে সাইন π/2 মাইনাস m+1 π/6। তাহলে 2 সাইন m+1 π/6 ইন্টু সাইন m π/6 আর এখানে π/2 আর π/6 আছে, তাহলে π/2 মানে 90 আর π/6 মানে 30, তার মানে হবে π/3 আর মাইনাস m π/6। তাহলে 2 সাইন m+1 π/6 আর এটা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা। তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা কি, সাইন সি প্লাস সাইন ডি মানে হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তাহলে সেই অনুযায়ী এখানে বসাবো 2 সাইন m π/6 প্লাস π/3 মাইনাস m π
বাই 6 ডিভাইডেড বাই 2 ইন্টু কস m পাই বাই 6 মাইনাস পাই বাই 3 প্লাস m পাই বাই 6 ডিভাইডেড বাই 2। তাহলে 2 সাইন m প্লাস 1 পাই বাই 6 ইন্টু 2 সাইন, এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে পাই বাই 3 বাই 2 মানে পাই বাই 6 হলো। আর কসটাকে আমরা আবার সাইনে নিয়ে যাব, কারণ আমাদের রেজাল্টটা দুটোই সাইনে আছে। তাহলে এখানে কসটাকে সাইনে নিলাম, তাহলে সাইন কি হবে পাই বাই 2 মাইনাস, এখানে m পাই বাই 6 আর m পাই বাই 6 দুটো যোগ আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে m পাই বাই 3 আর এটা মাইনাস পাই বাই 3 টোটাল ডিভাইডেড বাই 2 আছে। তাহলে 2 সাইন m প্লাস 1 পাই বাই 6, আবার এখানে 2 ইন্টু হাফ, আর সাইন এখানে হচ্ছে কি 2 ইন্টু হাফ ইন্টু সাইন, এইখানে পাই বাই 2 আর এখানে মাইনাস মাইনাসে প্লাস পাই বাই 3 বাই 2 আছে মানে পাই বাই 6, তাহলে পাই বাই 2 আর পাই বাই 6কে যোগ করলে হবে 2 পাই বাই 3 আর এখানে মাইনাস m পাই বাই 6। এখন এখানে 2 আর হাফ কেটে গেল, তাহলে এখানে থাকছে সাইন। এবারে এটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস পাই বাই 3 প্লাস এখানে m পাই বাই 6। তাহলে 2 সাইন m প্লাস 1 পাই বাই 6 ইন্টু সাইন, সাইন পাই মাইনাস থিটা মানে কি, সাইন পাই মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। তাহলে এখানে আমরা এটাকে বসাতে পারছি, সাইন থিটা মানে এখানে পাই বাই 6 যদি কমন নিই, তাহলে এখানে কি থাকছে, এটাতে m থাকলো আর এখানে প্লাস 2 বাই 6 এখানে পাই। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 সাইন m প্লাস 1 এই বাই 6 ইন্টু সাইন m প্লাস 1 প্লাস 1 ইন্টু পাই বাই 6। তার মানে এটা হচ্ছে pm প্লাস 1, অর্থাৎ pm প্লাস 1 70। তার মানে pm 70 হলে pm প্লাস 1ও 70। তাহলে গাণিতিক আরোহের মূল তত্ত্ব অনুসারে সকল n এর জন্য মানে ধনাত্মক অখণ্ড সংখ্যা জন্য কি হবে pn সত্য হবে, এটা প্রমাণ হলো। এবারে যে অঙ্কটা আমাদের প্রমাণ করব গাণিতিক আরোহের সাহায্যে, সেটা কি ট্যান ইনভার্স এক্স বাই 1 ইন্টু 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স এক্স বাই 2 ইন্টু 3 প্লাস এক্স স্কোয়ার আপ টু ট্যান ইনভার্স এক্স বাই এন ইন্টু এন প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স বাই এন প্লাস 1, যেখানে এক্স হচ্ছে বাস্তব আর এন ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে আগের মতোই আমরা কি n ইকুয়াল টু 1 ধরব। তাহলে এটা হচ্ছে বক্তব্য, এটা pn ছিল এটা। তাহলে এখানে p1 মানে বাম পক্ষে দেখব আমরা কি হচ্ছে, বাম পক্ষে কি হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই 1 ইন্টু 2 প্লাস এক্স স্কোয়ার মানে ট্যান ইনভার্স এক্স বাই 2 প্লাস এক্স স্কোয়ার। এবারে ডান পক্ষ দেখব,
ডান পক্ষ কী আছে, প্রথমটা ট্যান ইনভার্স এক্স আর মাইনাস ট্যান ইনভার্স এক্স বাই এন প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান, তার মানে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স বাই টু। তাহলে ইনভার্সের ফর্মুলা আমরা শিখেছি, তাহলে সেই অনুযায়ী এটা কি হবে, ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ইন্টু এক্স বাই টু। তাহলে এখানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স বাই টু মানে এক্স বাই টু আর ডিভাইডেড বাই টু প্লাস এক্স স্কোয়ার বাই টু। তাহলে নিচে লবের নিচে টু আছে, হরের নিচেও টু আছে, তাহলে কেটে গিয়ে হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই টু প্লাস এক্স স্কোয়ার। তাহলে বাম পক্ষেও তাই ছিল, ডান পক্ষেও তাই আসলো, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ P1 সত্য। এখন আমরা ধরে নিলাম কি PM সত্য। তাহলে এবারে আমরা PM প্লাস ওয়ান সত্য হয় কি না আমরা দেখব। তাহলে PM মানে এখানে এ ট্যান ইনভার্স এক্স বাই এম ইন্টু এম প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এম প্লাস ওয়ান হলে আমরা লিখব কি ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান ইন্টু টু প্লাস এক্স স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স এক্স বাই টু ইন্টু থ্রি প্লাস এক্স স্কোয়ার করে ট্যান ইনভার্স এক্স বাই এম ইন্টু এম প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স এক্স বাই এমের জায়গায় হবে এম প্লাস ওয়ান আর এম প্লাস ওয়ানের জায়গায় হবে এম প্লাস টু প্লাস এক্স স্কোয়ার। এখন এই পার্টটুকুর মানে আমরা জানি, যেটা ডান পক্ষে এন দিয়েছিল সেটা এম দিয়ে লিখব, অর্থাৎ ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স বাই এম প্লাস ওয়ান আর প্লাস, তাহলে এটা থাকলো ট্যান ইনভার্স এক্স বাই এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস টু প্লাস এক্স স্কোয়ার। এখন এটা হচ্ছে প্রথমটা এম নিরপেক্ষ, তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম, মাইনাস, তাহলে এইখানে আমরা ট্যান ইনভার্সের ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি এর ফর্মুলা লিখব, অর্থাৎ আগের মতোই এইখানকার মতনই আমরা লিখব কি, তাহলে ট্যান ইনভার্স এক্স বাই এম প্লাস ওয়ান মাইনাস এক্স বাই এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স বাই এম প্লাস ওয়ান ইন্টু এক্স বাই এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস টু প্লাস এক্স স্কোয়ার। তাহলে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স, এখন ওপরের পার্টটায় লসাগু এই দুটোরই গুণফল হবে, তাহলে ওপরের পার্টে এক্স দুটোর কমন নেব, এখানে ওপরে লিখব কি এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস টু প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস হবে এখানে এম প্লাস ওয়ান, আর এই পুরোটার বাইরে একটা এক্স হবে আর এখানেও কি হবে, এই পুরোটা ওয়ানের সাথে গুণ হবে, অর্থাৎ এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস টু প্লাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার, আর নিচে যেটা এখানে আসবে এখানেও তাই ছিল, সেজন্য এটা কেটে গেল। তাহলে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স, এখানে আমরা যদি এম প্লাস ওয়ানটা কমন নিই তাহলে এখানে কী পড়ে থাকছে এম প্লাস টু মাইনাস ওয়ান,
তার মানে এখানে m প্লাস ওয়ান কমন নিলাম এই দুটোর মধ্যে, তাহলে এখানে থাকছে m প্লাস টু মাইনাস ওয়ান, মানে আরেকটা m প্লাস ওয়ান। তাহলে এখানে m প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স আছে, আর নিচে এখানে m প্লাস ওয়ান, আর এখানে আমাদের m প্লাস ওয়ান ইন্টু m প্লাস টু প্লাস এক্স স্কোয়ার, আরেকটা প্লাস এক্স স্কোয়ার, মানে টু এক্স স্কোয়ার হচ্ছে। তাহলে ইন্টু, এখানে যদি এটা গুণ করে দিই তাহলে এখানে কি হচ্ছে m প্লাস ওয়ান ইন্টু m প্লাস ওয়ান, তার মানে m প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু m প্লাস টু, আর এখানে থাকছে m প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার, সরি এটা এখানে, তাহলে এখানে m প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হলো। তাহলে এখানে আমরা এটাকে, যেমন প্রথমটা আছে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স, আমাদের কি আছে উপরে m প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই এখানে m প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু m প্লাস টু, আর এই দিকে কী ছিল m প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার মানে এখানে m প্লাস টু এক্স স্কোয়ার হবে, তার মানে এখানে আমরা লিখব m প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার, তার মানে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স m প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই এখানে কমন গেল m প্লাস টু, তাহলে থাকছে m প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি কি ওপরে নিচে m প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, নিচেও তাই আছে, তাহলে ওপরে রয়ে গেল এক্স বাই m, নিচে থাকলো m প্লাস টু, তার মানে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স বাই m প্লাস ওয়ান, এটা মানে পি m প্লাস ওয়ান, তার মানে কি পি m প্লাস ওয়ানও সত্য, তাহলে আমরা লিখব পি m সত্য হলে পি m প্লাস ওয়ানও সত্য। তাহলে গাণিতিক আরোহের মূল নীতি অনুসারে সকল n যারা কি ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং x বাস্তব সংখ্যার জন্য pn সত্য, এটা প্রমাণিত হল। এবারে আমরা যে প্রমাণটা করব ত্রিকোণমিতিক অভেদের, সেটা হচ্ছে কি হাফ অফ ট্যান এক্স বাই টু প্লাস ওয়ান বাই টু স্কোয়ার ট্যান এক্স বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন ট্যান এক্স বাই টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু হবে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন ইন্টু কট এক্স বাই টু টু দি পাওয়ার এন মাইনাস কট এক্স। তাহলে আগের মতোই আমরা এটাকে, এটা পি এন, তাহলে এন ইকুয়াল টু ওয়ান মানে পি ওয়ান বাম পক্ষ সমান হাফ ট্যান এক্স বাই টু, আর ডান পক্ষ
ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার n, মানে 1/2 হলো cot x/2 মাইনাস cot x। তাহলে আমরা এবারে এখানে হাফ cot x/2 আর cot x এর ফর্মুলা বসাবো। এটা কি cot স্কোয়ার x/2 মাইনাস 1/2 cot x/2। তাহলে এখানে আমরা লসাগু, এখানে 2টা হবে এদিক থেকে, আর এখানে cot, তার মানে 2 cot x/2। তাহলে উপরে হবে কি cot স্কোয়ার x/2 মাইনাস cot স্কোয়ার x/2, এখানে হবে প্লাস 1। তাহলে এটা কেটে গিয়ে 1/2 cot x/2, যেটাকে আমরা লিখতে পারি 1/2 cot x/2টা উপরে উঠলে হবে tan x/2। তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ P1 সত্য। আমরা ধরে নিলাম PM সত্য। তাহলে এখন আমরা পরের ধাপে এগোবো, অর্থাৎ আমরা এখন কি করব, হাফ tan x/2 প্লাস 1/2 স্কোয়ার tan x/2 স্কোয়ার, এরকম করে 1/2 টু দি পাওয়ার n tan x/2 টু দি পাওয়ার m প্লাস 1/2 টু দি পাওয়ার m প্লাস 1 tan x/2 টু দি পাওয়ার m প্লাস 1। তাহলে এই পর্যন্ত এটা মানে হচ্ছে PM, আর PM এর মানে হবে 1/2 টু দি পাওয়ার m cot x/2 টু দি পাওয়ার m মাইনাস cot x, আর প্লাস 1/2 টু দি পাওয়ার m প্লাস 1, আর এটাকে লেখা যাবে ইন্টু 1/cot x/2 টু দি পাওয়ার m প্লাস 1। তাহলে আগের মতোই আমরা এই 1/2 টু দি পাওয়ার m যেমন থাকলো, এটাকে আমরা আগের ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি কি, এখানকার অনুযায়ী এটা মানে লিখতে পারি cot স্কোয়ার x/2 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1/2 ইন্টু cot x/2 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস প্লাস এখানে 1/2 টু দি পাওয়ার m প্লাস 1 ইন্টু 1/cot x/2 টু দি পাওয়ার m প্লাস 1, আর মাইনাস cot xটাকে এদিকে রাখলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি 2 টু দি পাওয়ার m, আর এখানে একটা 2 এসছে। তাহলে এখানে নিচে 2 টু দি পাওয়ার m প্লাস 1 cot x/2 টু দি পাওয়ার m প্লাস 1, এখানেও তাই আছে। তার মানে আমাদের 1/2 টু দি পাওয়ার m প্লাস 1 ইন্টু cot x/2 টু দি পাওয়ার m প্লাস 1 কমন হলো, আর এখানে থাকছে কি cot স্কোয়ার x/2 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1, আর এখান থেকে প্লাস 1, আর এখানে যেমন cot x ছিল মাইনাস cot x। তাহলে এখানে মাইনাস 1 প্লাস 1 কেটে গেল। তাহলে cot স্কোয়ার x/2 টু দি পাওয়ার m প্লাস 1 লবে, আর নিচে আছে cot x/2 টু দি পাওয়ার m প্লাস 1। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি কি, ওপরে হবে cot x/2 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই শুধু 2 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস cot x। তাহলে এটা মানে PM প্লাস 1, তার মানে কি PM প্লাস 1 সত্য। কার জন্য সত্য? যেহেতু কি ছিল PM সত্য হওয়ায় PM প্লাস 1ও সত্য। অতএব
গাণিতিক আরোহের তত্ত্ব অনুসারে সকল এনের জন্য কি হবে, Pn সত্য। লেখা কিন্তু এরকম লিখতে হবে ধাপে ধাপে, যে আগে P1 সত্য, তারপরে Pm সত্য ধরে নিয়েছি, সেটার থেকে Pm সত্য বলেই Pm+1 সত্য হলো, তার মানে 1 নম্বরের জন্য সত্য। এখন m মানে যদি 2 ধরি তাহলে 2 এর জন্য সত্য, তাহলে m+1 মানে কি 3 এর জন্য সত্য, তার মানে সকলের জন্য সত্য, সেজন্য সকল এনের জন্য সত্য। এটা পরিষ্কার লিখতে হবে। কার কারণে সত্য? গাণিতিক আরোহ মানে ধাপে ধাপে প্রমাণ করা। এবারে যে সমস্যাটা করব সেটা হচ্ছে প্রমাণ, বক্তব্যটা হচ্ছে tan inverse 1/3 প্লাস tan inverse 1/7 প্লাস tan inverse 1/13 প্লাস tan inverse 1/1 প্লাস n প্লাস n স্কোয়ার ইকুয়াল টু tan inverse n/n+2। তাহলে এটা হলো Pn। তাহলে প্রথমে আমরা আগের মতোই n ইকুয়াল টু 1 ধরলাম, তার মানে P1 এটা বাম পক্ষ সমান হবে, আমরা tan ইনভার্স প্রথম পদটাই অর্থাৎ tan ইনভার্স 1/3, আর ডান পক্ষ হচ্ছে tan ইনভার্স n/n+2, তার মানে 1/1+2, তার মানে tan ইনভার্স 1/3, তার মানে বাম পক্ষ সমান হলো ডান পক্ষ, তার মানে অর্থাৎ P1 সত্য। এখন আমরা ধরে নিলাম Pk সত্য। তাহলে যেখানে k হলো কি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তার মানে কি Pk মানে হলো tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/1 প্লাস k স্কোয়ার ইকুয়াল টু tan ইনভার্স k/k+2। তাহলে এখন আমরা এটার উভয় পক্ষে আমরা যদি বসিয়ে দিই tan ইনভার্স 1/1 প্লাস k+1 প্লাস k+1 হোল স্কোয়ার, দুদিকেই বসাতে পারি, বা এখানে বসিয়ে এই পর্যন্ত মানটা পাবো হচ্ছে এটা। তাহলে আগে যেরকম করেছি, অর্থাৎ tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/1 প্লাস k স্কোয়ার প্লাস tan ইনভার্স 1/1 প্লাস k+1 প্লাস k+1 হোল স্কোয়ার। এখন এই পর্যন্ত মানটা হচ্ছে কি tan ইনভার্স k/k+2, আর প্লাস এটাকে tan ইনভার্স 1/ এখানে 1 প্লাস k+1 প্লাস k+1 হোল স্কোয়ার, তার মানে এখানে k স্কোয়ার প্লাস 2k প্লাস 1, তাহলে k স্কোয়ার প্লাস 2k, এখানে একটা k আছে, তার মানে k স্কোয়ার প্লাস 3k, এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1, তার মানে k স্কোয়ার প্লাস 3k প্লাস 3। এখন আমরা tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলা হচ্ছে কি a প্লাস b, তার মানে k/k+2 প্লাস 1/k স্কোয়ার প্লাস 3k প্লাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস k/k+2 ইন্টু 1/k স্কোয়ার প্লাস 3k প্লাস 3 কি tan ইনভার্স
এ প্লাস ট্যান ইনভার্স বি মানে হলো ট্যান ইনভার্স এ প্লাস বি বাই 1 মাইনাস এ বি অনুসারে ওটা লিখেছি। তাহলে এবারে আমরা এটাকে ভগ্নাংশটাকে লিখবো এবারে। তাহলে ওপরে দেখতে পাচ্ছি কি কে কিউব প্লাস 3k স্কোয়ার কে কিউব প্লাস 3k স্কোয়ার প্লাস 3k আর এদিক থেকে এটা যাবে কে প্লাস 2 আর নিচে হচ্ছে এখানে গুণ করব কে কিউব প্লাস 3k স্কোয়ার 3k স্কোয়ার প্লাস 3k প্লাস 2k স্কোয়ার, তার মানে 5k স্কোয়ার প্লাস 6k আর এখানে 3k মানে 9k প্লাস 6 আর এখানে হচ্ছে মাইনাস k। তাহলে এটা মানে হচ্ছে ট্যান ইনভার্স ওপরে হচ্ছে কে কিউব প্লাস 3k স্কোয়ার প্লাস 4k প্লাস 2 ডিভাইডেড বাই কে কিউব প্লাস 5k স্কোয়ার প্লাস 8k প্লাস 6। এবারে যদি এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কে এর মান যদি 1 বসাই তাহলে এখানে 1 এখানে সবই পজিটিভ আছে, তাহলে আমরা -1 বসালাম। তো এখানে -1 প্লাস 3 -4 প্লাস 2, তার মানে হচ্ছে কে প্লাস 1টা হতে হবে একটা। তাহলে এখানে কে প্লাস 1 হলো আর তাহলে থাকবে হচ্ছে কে স্কোয়ার প্লাস 2k প্লাস 2 ডিভাইডেড বাই এখানেও যদি -1 বসে এখানে -1 এটা প্লাস 5 -8 প্লাস 6, তার মানে এখানে 8 আর 1 এখানে হচ্ছে 9 আর এখানে 5 আর স্কোয়ার, তাহলে 8 -8 আর -1 -9। এখানে আমাদের এবারে 2 বসিয়ে দেখবো, এরকম করে দেখা যাচ্ছে -3 বসালে এটা মিলছে, অর্থাৎ কে প্লাস 3 তার সঙ্গে আসছে কে স্কোয়ার প্লাস 2k প্লাস 2, তাহলে এই পার্টটা কেটে গেল। তাহলে এটা মানে হচ্ছে ট্যান ইনভার্স কে প্লাস 1 বাই কে প্লাস 1 প্লাস 2, তার মানে এটা হচ্ছে পি কে প্লাস 1। তাহলে পি কে প্লাস 1 সত্য কখন? যখন পি কে সত্য। অতএব গাণিতিক আরোহের তত্ত্ব অনুসারে কি হচ্ছে, সকল n কি ধনাত্মক অখণ্ড সংখ্যা, সকল n এর জন্য pn সত্য। আরও কতগুলো অঙ্ক দিয়ে দেবো, ওগুলো হচ্ছে বাড়ির কাজ হবে। আর এবারে আমরা বীজগাণিতিক কতগুলো এই প্রয়োগ এই আরোহের প্রমাণ করব। তার মধ্যে